এটাও একটা দিন প্রচারের মাধ্যম। এটার মাধ্যমেও মানুষের মাঝে দিন প্রচার হয়, মানুষ কোরআন বুঝে, হাদিস বুঝে। এটাও কার অনুযায়ী চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন ওই হুকুম অনুযায়ী চলবে, নাকি নির্দিষ্ট কোনো ব্যক্তি যদি বলে আমার কথা অনুযায়ী এটা চলবে, এটা কি হবে? না। আমি যেটা বলবো সেটা বললেই, সেই অনুযায়ী আমল করলে ওই তার যে দায়িত্বটা আছে ওই দায়িত্ব পালন হবে। আমি যেইভাবে না কমু অন্য কোনো ভাবে যদি দায়িত্ব পালন করা হয় তাহলে সেটা দায়িত্ব পালন হবে না। একমাত্র আমি যেটা কমু সেই অনুযায়ী দায়িত্ব পালন হবে। এটা যদি কেউ বলে তাহলে সে হেদায়েতের মধ্যে আছে না পথভ্রষ্ট হয়ে গেছে। এখন আমি যদি তার কথা অনুযায়ী চলি তাহলে আমি আল্লাহর হুকুম পালন করলাম নাকি তার হুকুম পালন করলাম? তার হুকুম। শিরিক বিল হুকুম, শিরিক বিল হুকুম। আল্লাহ বলছে একভাবে, ও ব্যক্তি বলতেছে আরেকভাবে। এখন আমি কি করলাম? আমার যুক্তি অনুযায়ী, আমি খুব জ্ঞানী, আমি খুব দার্শনিক, আমি আমার যুক্তি অনুযায়ী কথা তো একেবারে খারাপ হয় না, তাহলে তার কথা তো মানা যায়। উনি যেমন একজন এরকম ভালো একজন একেবারে শুনতাম, ভালো একজন লোক, তার ওনার কথা তো মানা যায়। এরকম কথা বলা যাবে? শিরিক বিল হুকুম, শিরিক বিল হুকুম। হুকুমের মধ্যে আপনি শরীক করে ফেলাইলেন, হুকুমের মধ্যে শরীক করে ফেলাইলেন। 5 নাম্বার হলো শিরিক বিল ইবাদাত। শিরিক বিল ইবাদাত, ইবাদতের মধ্যে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ইবাদতের কথা বলেছেন ওই সমস্ত ইবাদতগুলো অন্য কোন কারোর জন্য করা, গায়রুল্লাহর জন্য করা। যেমন নামাজ পড়া, রোজা রাখা, এটা নামাজ রোজা কার জন্য? সকলে বলেন কার জন্য? আল্লাহর জন্য। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। রোজা রাখতে হবে কার জন্য? আল্লাহর জন্য। রুকু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। সিজদা করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি আল্লাহকেও সিজদা করি, আবার মুমিনকেও কি করি? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করে উদ্দেশ্য করে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি আপনিও শিরক করেন আপনার সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। আপনার